হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা আমার মেনু, আমি নিজে তৈরি করেছি হাতে। এই মেনুটা আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। দেখো কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছি। এইগুলোকে রিং রিংভাবে আমি এবার তেল গরম হয়ে গেলে আমি এটাকে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা বানানোর জন্য তেল গরম হয়ে যাওয়ার পরে একটু গ্যাসের আঁচটা জোরে দিয়ে আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। দেখো প্রায় বাদামি বাদামি হয়ে গেছে কালারটা। এইবার আমি এটাকে ছেঁকে ছেঁকে তুলে নেব। ছেঁকে তুলে নেওয়ার পর এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিয়েছি আর একটা নেটের কাপড়ের মধ্যে যে গোটা গরম মশলা আছে সেইগুলোকে দিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। বেরেস্তাটাকে নামিয়ে নিলাম। এইবার তেলের মধ্যে আমি চিকেনের পিসগুলো যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অন্তত 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনটা। এই চিকেনের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ এবং জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে আদার রসুনের পেস্ট আর হচ্ছে বিরিয়ানির মশলা সমস্ত কিছু দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল এই চিকেনটা। আর এই দেখো আমার চিকেন রান্নার পরে আমি এখন সাজাতে চলে এসেছি বিরিয়ানিটাকে। ফার্স্টে আমি একটু চিকেন আর গ্রেভি নিচে দিয়ে দিচ্ছি, আর একটা বাটি, দেখো ছোট্ট একটা প্লেটের মতন বাটি উপর করে দিয়ে দিয়েছি, কারণ যাতে তলায় না লেগে যায় বিরিয়ানিটা। তো আমি দেখো ফার্স্টে 1 লেয়ার রাইস দিয়ে দিলাম, স্টিম রাইস 1 লেয়ার দেওয়ার পরে আমি একটু আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি একটু গোলাপ জল, একটু কেওড়া জল এবং একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দিয়ে তো তারপরে চিকেন আর 1 লেয়ার দিয়ে দিলাম। আর 1 লেয়ার চিকেন এবং আলু সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে আবার আর 1 লেয়ার ভাত দিয়ে দেবো। ভাত মানে রাইসটাকে আর একবার দিয়ে দেবো, স্টিম রাইসটাকে। তারপরে আমি সুন্দর করে বিরিয়ানিটাকে সাজিয়ে নিচ্ছি। তো তোমাদের যদি এই বিরিয়ানির রেসিপিটা ভালো লাগে তো একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর এই দেখো আমি সমস্ত একই পদ্ধতিতে সমস্ত আমি মশলা দিয়ে আর চিকেন, আলু এই সমস্ত গ্রেভি সহ দিয়ে সুন্দর করে সাজিয়ে লাস্টে আর একটা লেয়ার আমি রাইস দিয়ে দিচ্ছি। আর এই রাইসটা দেওয়ার পরে আমি করে রেখেছিলাম খানিকটা বেরেস্তা। আমি ওই চিকেন যখন কষাচ্ছিলাম তখন দিয়ে দিয়েছিলাম বেরেস্তা, আর খানিকটা বেরেস্তা আমি বিরিয়ানির ওপরে ছিটিয়ে দিয়েছি। এই দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, বিরিয়ানি অলমোস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আবার একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, কারণ একটু খেতে দেরি আছে, আর চাপা দেওয়া থাক, গরম থাকবে। আর এই যে থালার মধ্যে আমি বিরিয়ানি বেড়ে দিচ্ছি, এই দেখো। আর কেমন লাগলো বলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।